তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই। তুমি এটা টের পেয়েছিলে, তুমি ভালো করেই বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া অন্য কারো কথা আমি ভাবতেই পারি না। তুমি শুধু খুব ভালোভাবে বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া আমার বেঁচে থাকাই দায়। তোমাকে ছেড়ে দেওয়ার শক্তি আমার নেই। তাই তুমি দিনের পর দিন অবহেলা শুরু করলে। আমি যত আঁকড়ে ধরার চেষ্টা করলাম তুমি তত অবহেলা বাড়িয়ে দিলে। মানসিক কষ্ট দিতে শুরু করলে। তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে সম্পর্কটা বাঁচাতে দিনের পর দিন অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য, উপেক্ষা, মানসিক যন্ত্রণা সব নীরবে সহ্য করে নিয়েছি। কিন্তু না, এতে তোমার কিছুতেই আশ মিটল না, তোমার মন ভুলল না। তুমি দিনের পর দিন রং বদলাতে থাকলে, খোলসের পর খোলস ছাড়তেই থাকলে। বারবার আমাকে ভেঙে চুরে একাকার করার পর আমার অশ্রুসিক্ত আঁখি দেখে তুমি পিশাচের হাসিতে মেতে উঠতে শুরু করলে। আর আমি একটু একটু করে শেষ হয়ে যাচ্ছিলাম। নিজেকে তখন বোঝাতে শুরু করলাম, তুমি হয়তো আমার ভাগ্যেই নেই। তবুও মাটি কামড়ে পড়েছিলাম শুধুমাত্র তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই বলে। কিন্তু তুমি তো থামবে না, তুমি তো থামতেই জানো না। আমার প্রতি তো তোমার ভালোবাসাই ছিল না, যেটা ছিল সেটা মোহ, ভালো লাগা। তাই ভালো লাগার মোহ কেটে যাওয়া মাত্রই, তাই ভালো লাগা, মোহ এগুলো কেটে যাওয়া মাত্রই তুমি মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছিলে। একদিন হঠাৎ করেই তুমি নতুন কাউকে নিয়ে এলে আমার চোখের সামনে। অন্য কাউকে ভালোবাসতে শুরু করলে। সহ্য করতে পারছিলাম না, একদম সহ্য করতে পারছিলাম না আমি। আর সেই মুহূর্তে তোমাকে ছেড়ে দিয়ে ফিরে আসলাম। কারণ সব কিছুর ভাগ দেওয়া যায়, কিন্তু স্বামীর ভাগ কখনোই নয়। সব অত্যাচার সহ্য করা যায়, কিন্তু মানসিক অত্যাচার নয়। সব অপমান সহ্য করা যায়, কিন্তু নিজের অস্তিত্বের অপমান সহ্য করা যায় না। সব কিছু বিসর্জন দিয়ে বাঁচা যায়, কিন্তু ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে বাঁচা যায় না। তাই তোমাকে নয়, নিজেকেই মুক্তি দিলাম। মিথ্যে বন্ধন থেকে নিজেকে মুক্ত করলাম। তোমাকে ভুলে যাওয়ার শক্তি নেই আমার। তাই অনুভূতিটাকে ভুলে গেলাম।